বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান পতনের গল্প নিয়ে ২০০৭ সালে নির্মিত হয়েছিল তুমুল জনপ্রিয় টিভি সিরিজ ৪২০। এর পেছনের কারিগর ছিলেন নির্মাতা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। এবার তিনি নির্মাণ করলেন বিগত ১৫ বছরের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত গল্পে ৪২০ ডাবল আপ সিনেমা ৮৪০। এ উপলক্ষে বুধবার রাজধানীতে স্টার সিনেপ্লেক্সের একটি শাখায় প্রিমিয়ার শো এর আয়োজন করা হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সহ নানা রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। ছবিয়াল প্রোডাকশন থেকে এই সিরিজটির প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা। চলতি মাসের ১৩ তারিখ দেশব্যাপী সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। 840ও 420-এর মতোই সবার মধ্যে সাড়া জাগাবে এবং আমাদের আগামীর যেই সাংস্কৃতিক লড়াই, সার্বজনীন যে লড়াই, সেই লড়াইতে ফারুকী ভাই আরও অবদান রাখবেন। যে আমাদের দেশীয় শিল্প, আমাদের সিনেমা বিকশিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। এটাই আমরা মনে করি যে এই ধরনের কাজগুলো অনুপ্রেরণা তৈরি করবে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি কিছু ভালো কাজের সাথে থাকবো প্রোডিউসার হিসেবে। থাকতে পেরে ওই স্বপ্ন পূরণের দিকে মনে হচ্ছে। ফিউচারে যদি এটা খুব ভালো যায়, ফিউচারে আমি আরও সিনেমা বানাতে চাই, সিনেমা উপহার দিতে চাই আপনাদের উদ্দেশ্যে। সো আপনাদের দোয়াই প্রয়োজন। আমরা তো আর ঠিক ওই রকম রাজপথের বিপ্লবী না যে সরাসরি ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারি, তবে ফিল্ম মেকাররা ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে তার কাজের মধ্যে দিয়ে। এবং এই কাজটা যেটা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড ওরফে 840, এখানে আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি স্যাটায়ার দিয়ে, বিদ্রূপ দিয়ে।